আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের নতুন আরো একটি ঘরের কাজ শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের এই ঘরে আমরা কিছু ডিমের জন্য মুরগি পালন করব ইনশাআল্লাহ। আর মুরগি যেহেতু আমরা ডিমের জন্য পালন করব, আর মুরগিগুলো আমরা কিছু দেশি খাবার খাইয়ে অথবা দেশি মুরগির মতো পালন করব। তো এই জাতের মুরগির মধ্যে সবচাইতে ভালো মুরগি যেটা হচ্ছে সেটা হচ্ছে মিশরীয় ফাউমি। তো আমরা ভাবতেছি আমাদের এই ঘরের মধ্যে কিছু মিশরীয় ফাউমি জাতের মুরগি পালন করব, যেগুলো আমরা ডিমের জন্য পালন করব ইনশাআল্লাহ। আর যেহেতু আমাদের টাইগার মুরগির খামার আছে, তো আমরা আমাদের মিশরীয় ফাউমি যেগুলো উঠাবো ওইগুলোর পাশাপাশি আমরা কিছু টাইগার মুরগিরও প্যারেন্টস তৈরি করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের খামারের কাজটা গতকালকে থেকে স্টার্ট হয়ে যায়। তো গতকালকে আমি এবং আমার ভাই আমরা দুজন মিলে কয়েকটি বাঁশ কেটে এনে রেখে দিয়েছিলাম, আর ওই বাঁশগুলা থেকে আমরা কয়েকটি ফিলারও কেটে রেখে দিয়েছিলাম। আর আমরা এখন বর্তমানে যে ঘরটা বানাবো ওইটা সম্পূর্ণ আমাদের নিজস্ব বাঁশ দিয়ে তৈরি করব, এবং ওই খামারটা একদম স্বল্প পরিমাণে বাজেট দিয়ে তৈরি করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা গতকালকে ফিলারগুলা কাটার পরে আমরা গতকালকের মতো কাজটা সম্পূর্ণ করে চলে যাই। তো তারপরে আমরা আজকে সকাল সকাল আবার আমরা আমাদের খামারের নতুন খামারের কাজটা করতে চলে আসি। আর আজকে আমরা যখন সকালে খামারের মধ্যে এসেছিলাম তখন আমি এবং আমার ভাই আর সাথে আমার আরো একটি ফ্রেন্ডও চলে আসে, সে আমাদেরকে হেল্প করবে। তো গতকালকে সে বলেছিল আজকে সে আসবে আমাদের এইখানে হেল্প করতে, তো যার জন্য আজকে সকাল সকাল সেও আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসে। তো খামারের মধ্যে আসার পরে আমি এবং আমার ভাই আর সাথে আমার ফ্রেন্ড, তো আমরা তিনজন মিলে আমাদের খামারের কাজটা শুরু করে দিই। আর যেহেতু আমরা গতকালকে কিছু বাঁশ কেটে রেখে দিয়েছিলাম, তো ওইগুলা দিয়ে আমরা কয়েকটি ছোট ছোট ফিলার বানিয়ে ফেলি। তো পরবর্তীতে আমাদের বাঁশের শর্ট হয়ে যায়, তো যার জন্য আমরা আরো কিছু বাঁশ কেটে এনে ওইগুলা দিয়ে আমরা কয়েকটি ফিলার বানিয়ে ফেলি। তো ওইগুলা বানানোর পরে আমরা আমাদের ফিলার গুলা কাটার পরে ওইখানে আমরা কিছু ছোট্ট ফিলারও কেটেছি, যেহেতু আমাদের এই ঘরটা একটু মাচা সিস্টেমে হবে, তো যার জন্য আমরা মাচার মাপ দিয়ে ওইখানে আমরা কয়েকটি ফিলার কেটে ফেলি। তো ফিলার গুলা কাটার পরে আমি এবং আমার ফ্রেন্ড, তো আমরা দুজনে আমাদের ওই জায়গাটা মাপ দেই। তো মাপ দেওয়ার পরে আমরা একে একে কয়েকটি গর্ত করি। তো গর্ত করার পরে ওইখানে আমাদের যে ছোট ছোট ফিলার যেগুলো আছে ওইগুলো আমরা গেঁথে ফেলি। তো পরবর্তীতে আমরা ওইখানে কয়েকটি ফিলার গাড়ার পরে আমরা একটি লম্বা বাঁশ কেটে এনে ওইখানে আমরা একটি লম্বা বাঁশ বিছিয়ে দেখতেছিলাম ওই আমাদের ফিলার যেগুলা গেড়েছি ওইগুলা সমান ছিল কিনা। তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের ফিলারগুলো সবগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা সমান ছিল। তো যাই হোক, পরবর্তীতে আমরা আরো কয়েকটি ফিলার ওইখানে গেড়ে দেই। তো ফিলারগুলা গাড়ার পরে আমরা আজকে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারি নাই, যেহেতু আমাদের এই ঘরটা অনেকটা বড় হবে। প্রথমে আমাদের একটি ছোট্ট ঘরের প্ল্যান ছিল, পরবর্তীতে ওইখানে অনেকটা বড় একটা ঘরের প্ল্যান চলে আসে। তো যার জন্য আমাদের এই কাজটা আরো কয়েকদিন সময় লাগবে। তো আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন, আপনারা সবাই জানতে পারবেন আমরা এই কাজটা কত টাকা এবং কত কম খরচে আমরা এই ঘরটা তৈরি করি। আপনারা দেখলে ইনশাল্লাহ আপনাদের একটি আইডিয়া হয়ে যাবে, নতুন যারা খামার করবেন তাদেরও একটি আইডিয়া হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।